হ্যালো সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বেশ অনেকদিন পরেই কিন্তু আমি নতুন আরেকটা প্রজেক্ট শেয়ার করছি। যেহেতু টেলিগ্রাম মাইনিং বোর্ড থেকে আমরা রিসেন্টলি খুব ভালো পরিমাণে একটা প্রফিট পাচ্ছি না। সো আমি দ্যাটস হোয়াই চেষ্টা করছি টেস্টনেটের যে কিছু প্রজেক্ট আছে সেগুলো এখন থেকে শেয়ার করার জন্য। আজকের প্রজেক্টটির নাম হচ্ছে লেয়ারেজ। লেয়ারেজ কিন্তু আর্লি একটা স্টেজে আছে। আপনারা অলরেডি দেখতে পারছেন এর টুইটারে ফলোয়ার মাত্র ৭৪,০০০। তবে আল্টিমেটলি এটি কিন্তু খুব ভালো পরিমাণে একটা ফান্ড রেজ করেছে বিভিন্ন ইনভেস্টর দ্বারা এবং এটা ডেপিং ন্যারেটিভের মাধ্যমে আসবে মার্কেটে। সো দ্যাটস হোয়াই এটা ভালো পরিমাণে একটা প্রফিট দেওয়ার সম্ভাবনা রেখেছে। সো কিভাবে এই প্রজেক্টে জয়েন হবেন তার জন্য কিন্তু আপনাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যেতে হবে। ডেসক্রিপশন বক্সে যাওয়ার আগে আপনাদের অনুরোধ করব অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকার জন্য। সো ডেসক্রিপশন বক্সে যাওয়ার পর কিন্তু আপনারা একটি লিঙ্ক দেখতে পারবেন এবং লিঙ্কে যদি ক্লিক করেন তখন কিন্তু সেটি আপনাকে রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাওয়ার পর কিন্তু আপনারা এমন একটি পোস্ট দেখতে পারবেন। এই পোস্টে কিন্তু আমি যাবতীয় সবকিছু ইনফরমেশন দিয়ে রেখেছি। যেহেতু টেস্টনেটের প্রজেক্টগুলো আমাদের মেটামাস্ক এক্সটেনশনের সাথে কাজ করতে হয়। সো আমাদের কিন্তু এখানে কিউই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার লাগবে যারা আমরা ফোন দিয়ে কাজ করব। আর যারা ল্যাপটপ বা পিসিতে কাজ করব তারা কিন্তু ক্রোমের মাধ্যমেও কাজটা করতে পারবেন। শুরুতেই আপনাদের বলব এখানে যে লিঙ্কটি দেওয়া আছে এটি কপি করে নিতে এবং কপি করে আপনারা চাইলেই কিন্তু আপনাদের মিসেস ব্রাউজার অথবা কিউই ব্রাউজারে চলে যেতে পারেন। কারণ আমাদের কিন্তু এখানে এক্সটেনশনের মাধ্যমে কাজটা করতে হবে। সো আমি কিউই ব্রাউজার দিয়ে কাজটা করব। কিউই ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার ২ টিই কিন্তু আমাদের প্লে স্টোরে পাওয়া যায়। সো আমি আমার কিউই ব্রাউজারে চলে যাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার কিউই ব্রাউজারে চলে এসেছি। আমি শুরুতে দেখিয়ে দেব নতুনদের জন্য কিভাবে মেটামাস্ক এক্সটেনশনটি কিউই ব্রাউজার এড করতে হয়। যারা পুরনো আছেন তারা কিন্তু চাইলে একটু স্কিপ করতে পারেন। শুরুতেই যারা নতুন আছেন তারা এখানে সার্চ বক্সে মেটামাস্ক এক্সটেনশন নামে লিখবেন এবং এখানে কিন্তু আপনারা দেখতেই পারবেন সাজেশনে দেখাচ্ছে আপনাদের। সো এইখানে আমি একটা ক্লিক করে দিব এবং ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে এমন একটি অপশন চলে আসবে। সো ১ম অপশনটিতে কিন্তু আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন যে এখানে কিন্তু আমার রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। তার কারণ হচ্ছে অলরেডি কিন্তু আমি আমার যে মেটামাস্ক এক্সটেনশনটি আছে সেটা কিন্তু এই এক্সটেনশনটা এড করে ফেলেছি। সো আপনারা যদি এটা দেখতে চান তার জন্য আপনাদের এই 3 ডট মেনু লাইন আছে সেখানে একটা ক্লিক করে দিতে হবে এবং ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের মেটামাস্কটা এড হয়েছে যারা নতুন আছেন। এরপর কিন্তু আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট করে ফেলতে হবে। অ্যাকাউন্ট করা একদমই সহজ। জাস্ট শুধু আপনারা পাসওয়ার্ড দিবেন এবং আপনাদের যে সিক্রেট ফ্রেজগুলো থাকবে সে ফ্রেজগুলো কিন্তু ইজিলি আপনারা রেখে দিবেন, পরবর্তীতে কাজে লাগবে। সো এই তো গেল কিভাবে আপনারা ব্রাউজারে এক্সটেনশনটা এড করবেন। সো এখন বলব কিভাবে এই প্রজেক্টে আপনারা জয়েন হবেন। আপনারা ব্যাকে চলে আসবেন এবং সার্চ বক্সে কিছুক্ষণ আগে যে লিঙ্কটি আপনারা কপি করলেন সেটা কিন্তু পেস্ট করে দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার লিঙ্কটি পেস্ট করে দিয়েছি এবং লিঙ্কটি পেস্ট করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। সো ১ম যে ইন্টারফেসটি আছে সেটাতে একটা ক্লিক করে দিবেন এবং ক্লিক করে দেওয়ার পর আপনারা ১ম এই উপরে যে 3 ডট মেনুটা আছে সেখানে ক্লিক করে কিন্তু এটা ডেস্কটপ মোডে করে নিবেন। এতে করে কিন্তু আপনাদের ওয়ালেটটা কানেক্ট করতে সুবিধা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি 3 ডট লাইনে ক্লিক করেছি এবং ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমি ডেস্কটপ সাইটটা অন করে দিয়েছি। এতে করে আমাদের ওয়ালেটটা কানেক্ট করতে সুবিধা হবে। সো ১ম এ আপনারা এই ওয়ালেট কানেক্টে বা কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস বা পপ আপ চলে আসবে। সো এরপর আপনারা জাস্ট এই মেটামাস্ক অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটা নোটিফিকেশন চলে যাবে এবং এই নোটিফিকেশন যাওয়ার পর কিন্তু আপনারা জাস্ট মেটামাস্কে লগইন করে জাস্ট কনফার্ম করে দিলেই কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে যাবে। দেখতেই পারছেন আমি কিন্তু ক্লিক করে দেওয়ার পর এমন শো করছে। সো এমন যদি শো না করে আপনাদের তাহলে আপনারা কি করবেন? এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা ডিরেক্ট এখানে দেখতে পারবেন মেটামাস্কে কিন্তু মেটামাস্কের একটা নোটিফিকেশন শো করছে। সো এখানে মেটামাস্কে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। সো কিছুক্ষণ আগে আপনারা কিন্তু এখানে একটা অ্যাকাউন্ট করেছেন যারা নতুন, আর যারা আগে থেকে অ্যাকাউন্ট করেছেন সো করেছেনই। এখন আপনারা জাস্ট এখানে পাসওয়ার্ডটা দিবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে ফেলবো এখন। আপনারা দেখতে পারছেন পাসওয়ার্ডটি দেওয়ার পর কিন্তু আমাকে জাস্ট এখানে কানেক্ট অপশনটা শো করছে। সো আমি কানেক্ট অপশনে যদি একটা ক্লিক করে দেই তখন কিন্তু এখানে কিছুক্ষণ সময় নিবে এবং আল্টিমেটলি কিন্তু আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার ওয়ালেটের অ্যাড্রেসটা শো করছে এবং এখন আমার এই ওয়ালেটটি কানেক্ট হয়ে গেছে। সো আমার মাইনিং শুরু করার জন্য কিন্তু এখানে আরেকটি স্টেপ পাস করতে হবে। সেটা হচ্ছে আমাকে এখানে একটা কোড বসাতে হবে। এই কোডটাও কিন্তু আমি টেলিগ্রামের পোস্টটাতেই দিয়ে রেখেছি। আপনারা জাস্ট আবার একটু ব্যাকে চলে যাবেন এবং ব্যাকে গিয়ে কিন্তু কোডটি নিয়ে আসবেন।
সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার টেলিগ্রামে আবার চলে এসেছি এবং এখানে আপনারা যদি দেখেন ইনভাইট কোড নামে একটা কোড দেওয়া আছে। আপনারা জাস্ট এই কোডটার উপর একটা ক্লিক করবেন। কোডটার উপরে ক্লিক করলেই কিন্তু আপনাদের এই কোডটা কপি হয়ে যাবে। সো কপি করে নিয়ে যেয়ে আপনারা আবার চলে যাবেন সেই ইন্টারফেসে এবং কোডটি কিন্তু পেস্ট করে দিলে আপনাদের কাজটা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে এসেছি আমাদের সেই আগের ইন্টারফেসে এবং আমি এখানে আমার কোডটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর কিন্তু আমি যদি কন্টিনিউ তে ক্লিক করি তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে যাবে এবং আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। সো এরপর আপনাদের কিন্তু মাইনিংটা স্টার্ট করতে উপরে একটু লক্ষ্য করেন তখন দেখতে পারবেন আপনাদের MetaMask এর অ্যাড্রেসটা শো করছে। যদি শো না করে তাহলে পুনরায় কিন্তু লগইন করে নিবেন কিছুক্ষণ আগে যেভাবে আমি দেখিয়েছি। সো মাইনিংটা স্টার্ট করার জন্য আপনারা এখানে স্টার্ট নোড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এই স্টার্ট নোড অপশনে কিন্তু আমাদের ক্লিক করতে হবে এবং ক্লিক করে তারপর আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সেটা একটা নোটিফিকেশন কিন্তু আমাদের MetaMask এ পাঠাবে। সো আমি স্টার্ট নোডে একটা ক্লিক করে দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার প্রসেসিং যে লেখাটা আছে সেটা কিন্তু চলে এসেছে। সো আমি এখন কি করব আমার যে MetaMask এক্সটেনশনটা আছে সেখানে এইখানে যদি আমি 3 ডট একটা ক্লিক করি তখন কিন্তু দেখতে পারবো আমাদের MetaMask এর এক্সটেনশন একটা নোটিফিকেশন চলে এসেছে। সো আপনারা এখানে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন আরেকটা নোটিফিকেশন কিন্তু এই MetaMask এ চলে এসেছে। সো আমি এখানে একটা ক্লিক করে দিব এবং ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে আমার জাস্ট সাইন করে দিতে হবে যে আমি এপ্লাই করলাম এবং আমি কনফার্ম করলাম যে আমি এটা নোটপ্যাডটা রান করতে চাচ্ছি এক্সটেনশনের মাধ্যমে। সো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এখন আমি যদি আমাদের যে কনফার্ম অপশনটা আছে এখানে যদি একটা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে যাবে। সো আমি কনফার্ম একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে দেখেন আমার কিন্তু ট্যাবগুলো ওপেন আছে। সো আমি ট্যাব একটা ক্লিক করে দিব এবং ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমি যদি আবার সেই লেয়ারে যদি চলে যাই, তখন কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে স্টপ নোড নামে একটা অপশন চলে এসেছে। বর্তমানে আমার একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে এখানে আবার পুনরায় করতে বলছে। সো আপনাদের এমন হবে না। আপনাদের জাস্ট এখানে স্টপ নোড দেখাবে এবং মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে যাবে ডিরেক্ট। আপনারা এখানে 0 পয়েন্ট দেখতে পাচ্ছেন। সেটা কিন্তু ধীরে, ধীরে বাড়বে এবং গ্র্যাজুয়ালি ভালো পরিমাণে একটা পয়েন্ট আর্ন হবে। সো সবাইকে অনুরোধ করব এই প্রজেক্টটাতে ভালো করে কাজ করা যায় এবং যতটুকু পারা যায় রেফার করার জন্য। এতে করে কিন্তু আপনাদের পয়েন্টটাও বাড়বে। সো দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।